যাবে বাড়ি আমার, সেটা আর আমাদের হলো না। মানে হসপিটাল, দুর্ঘটনা, মন খারাপের সময় চলতেছে, এগুলো নিয়ে আসলে জীবন আসলে এইভাবে পাড়ি দিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি, বেঁচে আছি, তার জন্যে আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া আল্লাহর দরবারে। যারা তোমরা ভিডিও দেখা শুরু করেছো, আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। অ্যাকচুয়ালি ছোট বাচ্চাটার হঠাৎ করেই চোখে প্রবলেম হয়ে গিয়েছে, শুধু চোখ জ্বলে বা তাকাতে পারে না, লাইট সহ্য করতে পারে না। মানে এটা না হঠাৎ করে বেশি বেড়ে গিয়েছে, বাট 2-3 মাস ধরে ও এগুলো করছিল বা চোখে পানি দিচ্ছিল, আমরা এক্সট্রা ড্রপও দিচ্ছিলাম, বাট কোনোভাবেই কোনো রকম কাজ হচ্ছিল না। তো ওকে হঠাৎ করে ইফতারির আগে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, যে ঈদের আগে চোখটা না দেখালে ডক্টররা তো আর এই সময় বসবে না। তো আসলে আমাদের ডক্টর দেখাতে দেখাতে অনেক লেট হয়ে গিয়েছিল, পরে আর বাসায় যাওয়া অবধি হয়ে ওঠে নাই। তো ভাবলাম যে আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ বাইরে ইফতারটা সেরে ফেলি। তো ইফতারিতে কিন্তু লোভনীয় খাবার দাবার ছিল আলহামদুলিল্লাহ, আর খুব মজার একটা ইফতার করেছি আমরা। চোখ আমাদের অনেক সেন্সিটিভ একটা বিষয়, হঠাৎ করে ছোট ছেলের এরকম অবস্থা হয়ে গিয়েছে। আসলে প্রত্যেকটা পার্ট আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি, কতটা সিরিয়াস হলে আমরা একদম ইফতারের আগে আগে ডক্টরের কাছে গিয়েছি কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। তো যাই হোক, এতটুকু স্বস্তি নিয়ে বাসায় ফিরেছিলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, ডক্টর বলেছে এতটাও সিরিয়াস কিছু না, ড্রপ দিয়েছে 15 দিনের, আলহামদুলিল্লাহ হয়তোবা ঠিক হয়ে যাবে। তো তারপরে এটা শুক্রবারের ভিডিও। শুক্রবারে হঠাৎ যে সেই সময় উঠে দেখি যে নল দিয়ে পানি পড়তেছে, আর সকালবেলা তো পুরো বাসাটাই ভেসে গিয়েছিল, ভিজে না একদম ভেসে গিয়েছিল। সেগুলো আমি কোনো রকম কোনো পার্ট শেয়ার করতে পারি নাই, ভিডিওই করেছিলাম না। বাসার এরকম পরিস্থিতি দেখবো নাকি ভিডিও করব, এগুলো আমার মাথায় ছিল না। তো তারপরে যাই হোক, সব কিছু মেনটেন করে তারপরে মিস্ত্রি নিয়ে এসে আমাদের বেসিংয়ের যে কলটা সেটা ঠিক করলো। সকালে যে কি যাযাবর একটা অবস্থা ছিল, আমার ভাষা নেই বলার। তারপরে যাবতীয় কাজকর্ম শেষ দেওয়ার পরে বড় ছেলেকে বললাম তুমি একটু কোরআনটা পড়ো। আর বড় ভাই যখন কোরআন পড়ে তখন আমার ছোট ছেলের অবস্থা কি, ভাইকে যখন কোরআন পড়তে দেখে সে নামাজ পড়বে, এজন্য বিছানাতে তাকে জায়নামাজটা বসিয়ে দিয়েছি। এত রহমত যখন আমার জীবনে আছে, আর কোনো কষ্টই আসলে কোনো কিছুকে আসলে নত করতে পারবে না। আর কষ্টের কথা কেন বললাম, যে এবারও আমাদেরকে একা একাই ঢাকা শহরে ঈদ করতে হচ্ছে, গ্রামে যাওয়া হচ্ছে না। এটা আসলে আমার জন্য বিশাল কষ্টের। অনেকেই আসলে একা একা থাকতে বা একা একা ঈদ করতে পছন্দ করতে পারে, বাট আমি এটা একেবারেই পছন্দ করি না। আমার তো সবার সাথে থাকতে, গ্রামে যেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, ব্যাড লাক, ইনশাল্লাহ নেক্সট ডে ট্রাই করব। এই জন্য আসলে খুবই আপসেট ছিলাম, আমি গতকাল কোনো ব্লগ আপলোড করিনি। আর তাছাড়া ভালো লাগে না, মন ভালো না থাকলে কোনো কাজে মন বসে না, এটা তো আমাদের সবারই জীবনে, তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তোমাদের সঙ্গে আজকে খুব ছোট একটা আমি ব্লগ আপলোড দিলাম। তোমরা আমার 2টা বাচ্চার জন্য কিন্তু দোয়া করো। আর কে কে গ্রামে যাচ্ছ বা ঈদ সম্পর্কে আসলে কার কী প্ল্যান, অবশ্যই জানাতে পারো। তোমাদের এক একটা কমেন্ট, লাইক এবং এক একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক মোটিভেট করে আর খুব ভালো লাগে। তারপরে আসলে একটু রেস্ট নেওয়ার পরে রান্নাঘরে যেতে হবে, তো একটু বারান্দায় আসলাম। রাতের বেলা তো বারান্দাতে একেবারেই আসা যায় না, আর এই পুদিনা পাতার গাছটা না কেমন একদম চকচক করছে। রমজান মাসের শেষ জুম্মার দিন ছিল আজকে, আর আজকের সকালটা গিয়েছিল খুব কষ্টে, পানি টানতে টানতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই আসলে আজকে রান্নাতে আমি ভেবেছিলাম যে গরুর মাংস রান্না করব।
ইফতারি কোনো আইটেম করব না। আর ইফতারিতে আজকে মুড়ি খাবো। মুড়ি মাখানো নাই ইফতারিতে, না খেলে আসলে এই একটা মাসে যদি তুমি একবারও মুড়ি মাখানো না খাও তখন কিন্তু কেমন জানি লাগে। তো আজকে আমরা প্ল্যান করেছিলাম, যেহেতু আর 2-3টা রোজা আছে, তো আমরা আজকে ইফতার করব মুড়ি দিয়ে। আর এই মুড়িটাই কিন্তু আমরা ছোটোবেলায় ইফতারিতে খেতাম। আর এই ইফতারিতে ঘিরে কিন্তু এতটা স্মৃতি আছে আমার ছোটোবেলার, যেগুলো আসলে ব্যাখ্যা দেওয়া বা বর্ণনা দেওয়ার মানে ভাষা নিয়ে আমার কাছে। ছোটোবেলাটাই হচ্ছে জীবনের বেস্ট সময়। আর এখন তো আমরা ইফতারি করি কত রকমের, কত ধরনের আইটেম, এক একটা দিন এক একটা আইটেম রাখি, চেষ্টা করি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর দরবারে। তো ছোটোবেলায় কি হতো, আমার বড় চাচা না একটা বড় বলে বা বড় পাতিলে হচ্ছে ইফতারি মাখাতো, জিলাপি দিয়ে, বুন্দিয়া দিয়ে, বেগুনি দিয়ে, পেঁয়াজু দিয়ে, বুট দিয়ে, সম্পূর্ণটা মাখানোর পরে না বড় আব্বু সবাইকে ডাকতো যে আসো ইফতারি নিয়ে যাও, ইফতারি নিয়ে যাও। আর আমরা সব চাচাতো ভাই বোনেরা মজা করে ইফতারি খেতাম। ইফতারি খাওয়ার পরে আমরা নামাজ পড়তাম। এতটা আনন্দময় কেটেছে শৈশব মাশাল্লাহ। তো ওই দিনগুলোকে এখন এতটা মিস করি। আর সে সাথে সাথে মনেও করি যে আসলে আমাদের বাচ্চারা কোনো কিছুই পেলো না, কিছুই পেলো না, এটাকে পাওয়া বলে না। আমরা যে লাইফটা কাটিয়ে এসেছি, আমরা যে শৈশবটা কাটিয়েছি, আমার বাচ্চারা কোনো কিছুই আসলে আমাদের শৈশবের কাছে এগুলো কোনো কিছুই না। তারপরেও আসলে এটাই ওদের কপালে লেখা ছিল, এর বাইরে তো আর কিছু আশা করাটাও মুশকিল। কারণ আল্লাহ তাআলা যেখানে তোমার রিজিক রাখবে, যেভাবে তোমার দিন কাটাবে সেটাই। ইফতারিতে যেহেতু একটু দেরি ছিল, এই জন্য আগে আগে মুড়ি মাখানো আমি নিষেধ করেছি যাতে নরম না হয়ে যায়। আর এদিকে আগে থেকে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, যেহেতু আজকে ইফতারিতে কিছুই আমি আইটেম করি নাই, শুধু মুড়ি ছাড়া। আর বাচ্চারা না বুট খেতে চায় না আমার বাচ্চারা, তো সেইখানে তারা খাবে না। তো আমি আগে থেকে ফ্রিজে চিকেন ছিল, তো সেগুলোকে জাস্ট ম্যারিনেট করে রেখেছিলাম, যে এগুলো তাদেরকে আবার ফ্রাই করে দিলে দুইটা বাচ্চা অনেক মজা করে খাবে। আমি যদি সত্য কথা বলি তাহলে বলা চলে যে চলতে হয় তাই চলতেছি, খেতে হয় তাই খেতেছি। আসলে ঈদটাকে কেন্দ্র করে মানুষের কত আশা আকাঙ্ক্ষা থাকে পরিবারকে ঘিরে। আর আমার পরিবার তো আমার সাথে আছে, ঢাকায় আছে। তারপরও এতটুকু স্বস্তি যে হ্যাঁ আমার মা এবার আমাদের সাথে ঈদ করছে, রাজশাহীতে যেতে দেইনি। আর শাশুড়ি মা আসার কথা ছিল, হঠাৎ করে মাও না করে দিয়েছে যে না গ্রামে ঈদ করবে। আর এটাতে আরও খারাপ লাগা বেশি শুরু হয়ে গিয়েছে যে সবাই মিলে গ্রামে ঈদ করছে আর আমি ঢাকা শহরে। এটা আসলে আমার মেনে নিতে পারি না আমি। তো যাই হোক, আসলে এটাই কপাল। মানুষ তো আমরা, তাই না? আসলে সব কিছু বুঝেও কেন জানি অবুঝের মতো মনটা কেমন জানি করে। আলহামদুলিল্লাহ, এটাই আজকের আমাদের ইফতার। আর গরুর মাংসর সাথে রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি বেগুন ভর্তা। বেগুন ভর্তা ইদানিং আমার খুবই ফেভারিট হয়ে গিয়েছে। আমার ইফতারির পরে যদি রাতে কিছু ভাত খাই তাহলেও লাগবে ভর্তা, সেহরির সময়ও লাগবে ভর্তা, তাহলে একটু ভাত খেতে পারি। আর এই তো মুড়ি মাখানো খাওয়ার পরে আসলে কোনো কিছু খাওয়ার মতো পরিস্থিতি থাকে না। তো আলহামদুলিল্লাহ মুড়িটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল আর এত ভালো লেগেছিল যে অন্তত একবার তো মুড়ি খেতে পেরেছি। আসলে আমরা না একটু মুড়িটা খুব কম খাই। ফল ফ্রুট বা জুস বলো, নানা রকম বেগনি আইটেম, এগুলো দিয়ে এক একটা দিন এক একটা আইটেম দিয়ে আমাদের ইফতারটা কমপ্লিট হয়ে যায়। তো আজকে আসলে শখের বশে বা মনটাও চাচ্ছিল যে কোনো কিছু করব না, আজকে জাস্ট মুড়ি খাবো। তো এভাবেই কেটে গিয়েছে আমার দিনগুলো। তোমরা ভালো থেকো, আজকের জন্য আল্লাহ হাফেজ।